হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি আর আমার দিদা মিলে একটু মন্দিরে যাচ্ছি। আমি একটা শাড়ি পরে নিয়েছি, বেশ অনেক দিন পর আমি দিদাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। তো ভাবলাম শাড়ি পরেছি, ঠাকুর দর্শনে মন্দিরে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমরা যাচ্ছি আমাদের বাসার কাছাকাছি নিমতলা মন্দিরে। এই মন্দিরে আমরা এর আগে একবারও গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখো এই মন্দিরটা দেখেছো। তো আজকেও আমি আর আমার দিদা মন্দিরে যাচ্ছি, একটু ঠাকুর দর্শন করব আর আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেবো। তো তোমাদেরকেও ভাবলাম আমাদের সঙ্গে নিয়ে যাই। তো এখন আমরা বের হব, মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি আগে আগরবাতি আর মোমবাতিটা কিনে নিয়েছিলাম, শুধু এখন নিয়ে যাব। তো চলো বের হওয়া যাক। এই মন্দিরটা আমার ভীষণ পছন্দের একটা মন্দির। আমি যখন ছোট ছিলাম, আমরা যখন গুলশানে ছিলাম, তখন এই মন্দিরটাতে আমাদের প্রায়ই যাওয়া হতো। তবে মাঝখানে বেশ কয়েক বছর যাওয়া হয়নি। এখন আবার যেহেতু বাড্ডাতে আমার বাপের বাড়ি মন্দিরটার কাছাকাছি, তাই এই মন্দিরটাতে আমাদের খুব বেশি বেশি করে যাওয়া হয়। মন্দিরটা নতুন করে সংস্কার করা হয়েছে, কি সুন্দর সাজসজ্জা, আলোকসজ্জা। এই যে আমি ঘন্টা বাজিয়ে নিচ্ছি, আমি সব মন্দিরে গেলেই হাতের নাগালে পেলে অবশ্যই ঘন্টা বাজানোর চেষ্টা করি, এটা আমার খুবই ভালো লাগে। এখানে দিদা মা মনসাকে প্রণাম করে নিচ্ছে। আমার দিদার ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস দেখলে আমার সত্যি অনেক ভালো লাগে। তো বাইরের দিকে দেখলাম ক্যাশ বক্সের উপর একটা ছোট্ট সাদা ম্যাও বিড়াল বসে আছে। আর এখানে রয়েছে মা কালী, মা দুর্গা আর বাবা ভোলানাথের ঘট স্থাপন করা। বাবা ভোলানাথটা কি মিষ্টি, তাই না? দেখলেই মনটা জুড়িয়ে যায়। মন্দিরের সংস্কার হচ্ছে বলে ঘটগুলো আপাতত বাইরেই স্থাপিত রয়েছে। আর এটা হচ্ছে শিবলিঙ্গ। এই মন্দিরটা বেশ প্রত্যক্ষ, এখানে যে যেই মনের ইচ্ছা বলে সেটাই পূরণ হয়ে যায়। আমি ভোলানাথের কাছে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিতে এসেছি। দেখেছো, ওরা দুই ভাই, ওরাও মন্দিরে এসেছে। আমাকে কেমন করে যে দেখছিল, যদিও কিছু অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ভিডিও থেকে। আমি কিন্তু অন্যান্য সব মন্দিরগুলোতেই আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও নেওয়ার কথা একদমই মনে ছিল না। তবে এই মন্দিরটাতে জ্বালাতে আসার সময় মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমি যখনই আগরবাতি মোমবাতি জ্বালাই আমি একটু ভয়েই থাকি। আমার মনে হয় যদি আগুনের স্ফুলিঙ্গ আমার গায়ে এসে পড়ে যায়, তাই ঘাবড়ে যাই। দেখো দিদা আমাকে কি সুন্দর করে শিখিয়ে দিচ্ছে কি করে আসলে দেশলাইটা জ্বালালে কোনো ধরনের বিপদ ঘটবে না। আমার মা আর দিদা আমাকে প্রত্যেকটা কাজে বেশ সাহায্য করে আর উপদেশ দেয় ভালো। এগুলো আমার বেশ ভালো লাগে। আমি আগরবাতি মোমবাতি জ্বালানোর সময় উলুধ্বনি দিতে বেশ পছন্দ করি। এখানে আমি ভোলানাথকে আমার মনের প্রার্থনা জানিয়ে আগরবাতি মোমবাতি দেখিয়ে দিলাম। এই মন্দিরটাতে প্রণাম করে তারপরে আমরা চলে গিয়েছিলাম এই মন্দিরটাতে। এখানে ছোট্ট একটা গোপুসোনা রয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পেলে অবশ্যই জানাবে। এখানে পাঠ হচ্ছিল, দিদার পাঠ শোনার বেশ ইচ্ছে ছিল, কিন্তু আমি দিদাকে বলেছি অন্য আরেক দিন তোমাকে আবার নিয়ে আসবো। আমার বাসায় ছোট বোনের সঙ্গে কিছু কাজ ছিল বলে দ্রুত সময়ের মধ্যে আমরা বেরিয়ে যাই। আরেক দিন দিদাকে নিয়ে আসবো বলাতে দিদা ভীষণ খুশি হয়ে যায়। আর এই হচ্ছে শনি ঠাকুরের মন্দির। এই মন্দিরটারও সংস্কার হচ্ছিল, তাই আপাতত এখন এখানেই আছে ঠাকুরেরা। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না।